হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। তো আজকে পড়বো আমরা সিআইসিএসই বা আইএসসি বা সিবিএসসি যে কোনো এই সমস্ত বোর্ডের ভেক্টর চ্যাপ্টারের ফার্স্ট পার্ট শুরু করব। আমরা ইউনিট, ডাইমেনশন, মেজারমেন্ট পড়ে ফেলেছি, মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের রিলেটেড প্রথম চ্যাপ্টারটা পড়ে ফেলেছি। পড়ে ফেলার পরে আমি কাইনামেটিক্সের 1D মোশন ইন 1Dটা আগে করাচ্ছি না, আমি আগে ভেক্টর করে নেবো। কারণ মোশন ইন 1Dতে কি আছে? velocity, acceleration, those are vector quantities. That's why I have decided to finish the vector first. ভেক্টর করে তারপর আমি এইখানে যাব। তো আমরা ভেক্টরকে দুটো পার্টে কি তিনটে পার্টে ভেক্টরটা শেষ করব। ভেক্টর শেষ করে প্রজেক্টাইল মোশন করে তারপর আমরা মোশন ইন 1Dতে যাব। এটাই আমার মনে হয় বেস্ট হবে। তো চল দেরি না করে স্টার্ট করি, দেখা যাক কি কি আছে। দেখ কি হেডিং মেরেছি, ভেক্টর। আজকে একদম পুরো নতুন চ্যাপ্টার। ভেক্টর হচ্ছে, ভেক্টর যদি না তুই জানিস তাহলে ফিজিক্স হবে না। অ্যান্ড দিস ভেক্টর ইজ নট আওয়ার সাবজেক্ট, ভেক্টর ইজ দ্য সাবজেক্ট অফ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের জিনিস। উইদাউট ভেক্টর অ্যানালিসিস, তোরা আবার ভেক্টর অ্যানালিসিস পড়বি, ম্যাথসে পড়বি, ক্লাস 12-এ পড়বি, কিন্তু আমাকে এই ভেক্টর জানতে হবে, না হলে হবে না। তো ভেক্টর স্যার জানার আগে, ভেক্টর কোয়ান্টিটি আমরা জানি যে ভেক্টর কোয়ান্টিটি জিনিসটা কি। ভেক্টর কোয়ান্টিটি মানে কি? যার ভ্যালু অ্যান্ড ভ্যালু অ্যান্ড ডাইরেকশন দুটোই আছে। কি লিখেছি এখানে? আ ভেক্টর কোয়ান্টিটি হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ফাইনাইট ডাইরেকশন, একটা ডাইরেকশন থাকে। এ ভেক্টর ইজ ডিফাইন্ড অ্যাজ, এই ডিনোটেড অ্যাজ, একটা ভেক্টরকে এরকম ভাবে লেখা হতো আগে। এই যে এটাকে বলে হেড আর এটাকে বলে টেল। আগে এরকমই বলা হতো যে টেল গিভস আস দ্য ভ্যালু অর দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর অ্যান্ড হেড ডিফাইন্স দ্য ডাইরেকশন অফ দ্যাট পার্টিকুলার ভেক্টর। এখন যারা ভেক্টর কোয়ান্টিটি আছে তাদের একটা ডাইরেকশন থাকবে অ্যান্ড ইউ নিড টু প্রোভাইড দ্যাট ডাইরেকশন। এবার ডাইরেকশনের জন্য স্যার সবসময় যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বা ইস্ট সাউথ এরকম নয়, নানা রকম ডাইরেকশন হতে পারে। ডাইরেকশন ক্যান বি গিভেন ইন দ্য ফর্ম অফ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল দিয়েও আমি ডাইরেকশন বোঝাতে পারি, যে এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে বা 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, এইগুলো হতে পারে। তো স্যার the angle between two vectors can be measured only when the tail of the two vectors are joined. দুটো ভেক্টরসের মধ্যে অ্যাঙ্গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা তখনই তুই অ্যাঙ্গেলটা বাইর করতে পারবি বা মেজার করতে পারবি only when the two vector quantities their tail should be joined each other. টেল টু টেল জয়েন থাকতে হবে, টেল টু হেড হলে হবে না, হেড টু হেড হলে হবে না, টেল টু টেল জয়েন থাকতে হবে। বেশ স্যার, এখন একটা ভেক্টরকে লিখি কি করে? একটা ভেক্টরকে লেখার নিয়ম আছে। ভেক্টর, আ ভেক্টর ইজ ডিনোটেড অ্যাজ এ ভেক্টর। মাথায় এই চিহ্নটা দিতে হবে, সে যেদিকেই হোক, সে যেই দিকেই হোক, আমার মাথায় এই চিহ্নটা দেয়া মানে, এই অ্যারো চিহ্ন দেয়া মানে এটা একটা ভেক্টর হয়েছে। এই ভেক্টরের কি আছে? একটা আছে ভ্যালু, একটা আছে ডাইরেকশন। ওকে, যখন তোকে ভ্যালু বলবে এ ভেক্টর মড, অর শুধু তোকে এ দিয়ে দিল, এর মানে কি? এটা ভ্যালু, ভেক্টরটার ভ্যালু। যে কোনো একটা ভেক্টরের মড দেয়া মানে হচ্ছে সেটা তার ভ্যালু। অর এ ভেক্টর, দ্য ভ্যালু অফ এ ভেক্টর ইজ এ, অর মড অফ এ ভেক্টর। হয়েছে। ডাইরেকশন কি করে দেবে? ডাইরেকশনের জন্য আমরা অন্য একটা ভেক্টর ইউজ করবো, সেটা পরে আমরা জানবো যে ভেক্টরটার ডাইরেকশন কিভাবে করব। বেশ স্যার, এবার এইখান থেকে আরো অনেক জিনিস আছে। কি কি ভেক্টর হতে পারে, কেমন ধরনের ভেক্টর হতে পারে। ডাইরেকশন বোঝানো মানে বুঝে যাবি যে ওইদিকে ডাইরেকশন। বেশ স্যার, ধর তোকে বলেছে ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল ভেক্টর ফার্স্ট ফর্ম। আচ্ছা, তার আগে তুই ভাব প্যারালাল শিফটিং কি? প্যারালাল, আচ্ছা নমস্কার, প্যারালাল শিফটিং
প্যারালাল শিফট বা প্যারালাল শিফটিং, যা ইচ্ছা বলতে পারিস তুই। প্যারালাল শিফট মানে কি? প্যারালাল শিফট মানে হচ্ছে, মনে কর এটা একটা ভেক্টর, দিস ইজ এ ভেক্টর, ভ্যালু হচ্ছে 5 মিটার, ডাইরেকশন হচ্ছে ইস্ট। এটা একটা ভেক্টর যার ভ্যালু হচ্ছে 5 মিটার and the direction of the vector is in east direction, একে তুই ডাইরেকশন চেঞ্জ না করে এই ভেক্টরটাকে যেখানেই নিয়ে যাস, যেখানেই নিয়ে যাস একই থাকবে, একই থাকবে। মানে ভাব এইটা এ ভেক্টর, আমি ডাইরেকশন চেঞ্জ করছি না, এটাও এ থাকবে, এইটা এ, এইটা এ, এইটা এ, এইটা এ। প্যারালালি দেখ তুই যেখানে ইচ্ছা শিফট কর, এটা একই থাকবে, প্যারালালি শিফট করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন, এটা এই থাকবে। এখন যদি তুই ঘুরিয়ে এরকম করে দিস, then it will not be a vector। বুঝছিস না বুঝিনিস? তার মানে প্যারালাল শিফট মানে এই একটা ভেক্টরকে প্যারালালি উই ক্যান শিফট এভরি প্লেস উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন। বোঝা গেছে? ভেরি গুড। দেন প্যারালাল শিফট মানে লিখেই ফেল, উই ক্যান শিফট any vector to any position parallelly without changing the direction, without changing the direction। Now my question is, suppose মনে কর এরকম দুটো ভেক্টর নিচ্ছি আমি, this is a vector and this is a vector, this is a vector and this is b vector and the angle between them is theta। Here theta is the angle between two vectors। a vector between, এক কাজ কর, এটা এ করে দে, চেঞ্জ করে দে, লেখাটা চেঞ্জ করে এরকম লেখ, between a vector and b vector, আরো বেটার। তাহলে তুই আমায় বল এইখান থেকে এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই অ্যাঙ্গেলটা দেয়া আছে থিটা। সো দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর হাউ মাচ? থিটা। না, টেল টু টেল তো জয়েন নেই, তার মানে ওকে আমাকে চেঞ্জ করতে হবে, এই বি কে শিফট করতে হবে, নয়তো এ কে শিফট করতে হবে। আমি বি কে শিফট করে, বি কে প্যারালালি শিফট করে আমি এইখানে আনতে পারবো, আনতে পারবো। ইফ দিস থিটা, দিস ইজ 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। কিংবা আমি এরকমও করতে পারতাম, আমি এ কে চেঞ্জ করে নিয়ে গিয়ে এ কে প্যারালালি শিফট করে এইখানে নিয়ে চলে গেলাম, দ্যাট ইজ অলসো ওকে, এ ভেক্টর। সো দিস ইজ, এইটা যদি থিটা হয়, ভাব এইটা আমার কত ছিল? থিটা ছিল, তাহলে এটা কত হবে? 180 মাইনাস থিটা, সেম অ্যাঙ্গেল। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস কেমন ভাবে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হয়? দেয়ার টেল টু টেল শুড বি কানেক্টেড। বুঝতে পেরেছিস? এরপর কি করব? এ তো শিখলু প্যারালাল শিফটিং। এখন ভেক্টরের অনেক রকম জিনিস হতে পারে, মানে ইকুয়াল ভেক্টর, আনইকুয়াল ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর, কনকারেন্ট ভেক্টর, জিরো ভেক্টর, ইউনিট ভেক্টর, এসবগুলো জানতে হবে আমাকে, ভালো করে শুনবি। নেক্সট ফার্স্ট জিনিস হচ্ছে আমার 1 নম্বর
equal and unequal vector, equal and unequal vector, ভেক্টরস করে দে, ভেক্টরস করে দে, সব থেকে ভালো ভেক্টরস। কি স্যার এটা? যখন if the value and direction both are same for two vectors, then they are called equal vector, else they are called unequal vector, unequal vectors, সরি। দেখ, দুটো ভেক্টরের ভ্যালু অ্যান্ড ডাইরেকশন দুটোই একই হতে হবে, দুটোই একই হলে ইকুয়াল। যদি দুটোর মধ্যে যে কোনো একটা প্রবলেম হয় তাহলে আনইকুয়াল। দুটোই দেখতে হবে, দুটোই সেম হলে মানে ডাইরেকশন আর আমাদের ম্যাগনিটিউড দুটোই যদি সেম হয় তবেই তাদেরকে বলতে পারবো ইকুয়াল, এলস আনইকুয়াল। যেমন ধর উদাহরণ নে, মনে কর এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা 10 মিটার, এটা 5 মিটার, ডাইরেকশনটা একই দুজনেরই। দেখ ডাইরেকশন বুঝে নিবি যে আমি অ্যারো এদিকে দিয়েছি মানে এইদিকে। দে আর হ্যাভিং সেম ডাইরেকশন বাট ডিফারেন্ট ভ্যালু, সো এ অ্যান্ড বি আর unequal vectors, unequal vectors, unequal কেন? ভ্যালু সেম নয়। তুই ভাব একইভাবে আমি এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা 5 মিটার, এটাও 5 মিটার, একই ডিরেকশন। হেয়ার এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর ইকুয়াল ভেক্টরস, দুজনেই ইকুয়াল ভেক্টর, ভ্যালু আর ডাইরেকশন সব সেম। নেক্সট ভাব এরকমও তো হতে পারে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা 5 মিটার, এটা 5 মিটার, দে আর হ্যাভিং সেম ভ্যালু বাট ডিফারেন্ট ডাইরেকশন, ডাইরেকশন তো সেম নয়, তার মানে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর আনইকুয়াল, দুটোকেই সেম দেখতে হবে। আন্ডারস্টুড? নেক্সট, এই গেল আমার আনইকুয়াল ইকুয়াল ভেক্টর। নেক্সট এরপর হয় প্যারালাল অ্যান্ড অ্যান্টি প্যারালাল ভেক্টর, প্যারালাল অ্যান্ড অ্যান্টি প্যারালাল ভেক্টর, অ্যান্টি প্যারালাল ভেক্টরস। আমি দুটোর মধ্যে দেখছি, তিনটে হতে পারে, চারটে হতে পারে। হ্যাঁ, if the direction of two vectors are same, then they are parallel or and parallel vectors if the direction of
two vectors are opposite, then they are called, they are anti-parallel vector. Anti-parallel vector. এবার শোন, প্যারালাল অ্যান্টি প্যারালালে ভ্যালু ডাজন্ট ম্যাটার, ডাইরেকশন। প্যারালাল অ্যান্টি প্যারালালের জন্য কি দেখবো, শুধু ডাইরেকশন। যদি ডাইরেকশন একই দিকে হয় প্যারালাল, ডাইরেকশন উল্টো দিকে তাহলে অ্যান্টি প্যারালাল। ভ্যালু গয়া তেল লেনে। দেখ মনে কর এইখানেই আঁক, এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এ ভেক্টর বি ভেক্টর 5 মিটার 10 মিটার, A and B are in same direction, parallel. ভ্যালু আমার দেখার দরকার নেই। হ্যাঁ আমি এটা বলতে পারি যে দে আর প্যারালাল বাট আনইকুয়াল ভেক্টর, প্যারালাল আনইকুয়াল ভেক্টর, কিংবা এরকমও হতে পারে। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা 5 মিটার, এটাও 5 মিটার। সো এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর প্যারালাল বাট ইকুয়াল। দেখ প্যারালাল অ্যান্ড ইকুয়াল ভেক্টর, বুঝেছিস না বুঝিনিস? আবার এরকমও হতে পারে, এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ 5 মিটার, এও 5 মিটার, তার মানে এটা কি অ্যান্টি প্যারালাল। এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর অ্যান্টি প্যারালাল, বুঝেছিস না বুঝিনিস? অ্যান্টি প্যারালাল। কিন্তু দেখ এরা ইকুয়াল বলতে পারবো না, দে আর নট ইকুয়াল বিকজ দ্য ডাইরেকশন ইজ নট সেম। তার মানে এইখান থেকে একটা জিনিস পাচ্ছি, 3 স্টার। 3 স্টার কি পেলু? আ অ্যান্টি প্যারালাল ভেক্টর, an anti-parallel vector, anti-parallel, two anti-parallel vector, two anti-parallel vectors are always unequal. হবেই, অ্যান্টি প্যারালাল জীবনে ইকুয়াল হবে না। কেন? ডাইরেকশন তো আলাদা, ভ্যালু সেম হলে হবে। two parallel vector, two parallel vectors can be equal, may be equal or may be unequal. ইকুয়াল হতে পারে, আনইকুয়াল হতে পারে। দেখ দে বোথ আর প্যারালাল, দে আর হ্যাভিং, ইফ দে আর হ্যাভিং সেম ভ্যালু তাহলে ইকুয়াল, আর যদি ভ্যালু সেম না হয় আনইকুয়াল। তার মানে এখান থেকে আর কি জিনিস পেলুম? আর জিনিস পেলুম হচ্ছে যখন when two vectors are equal, এই প্যারালাল, the angle between them is 0 degree. কত? 0. When they are anti-parallel, the angle between them is 180 degree. 180 degree. The angle between two parallel vectors is 0 degree, and the angle between two anti-parallel vectors is 180 degree. হয়েছে?
তাহলে তাহলে if theta be the angle between two vectors theta কত হবে স্যার? থিটা স্যার 0 বা 0-র বেশি হতে হবে। 0 হলে প্যারালাল, 0-র বেশি হলে হতেই পারে, কিন্তু লেস দ্যান ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রির কম হবে। তার মানে the angle between two vectors never be greater than 180 ডিগ্রি। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি মানে 180-র বেশি হতে পারে না, কিন্তু অ্যাক্সিসের সঙ্গে একটা ভেক্টরের অ্যাঙ্গেল 180-র বেশি হতে পারে অ্যাক্সিসের সঙ্গে। পরবর্তীকালে দেখব ওইরকম অঙ্ক দিয়েছে, অ্যাক্সিসের বেশি হলে, অ্যাক্সিসের সঙ্গে হলে 180-র বেশি হতে পারে। তার মানে এখান থেকে লিখতে পারবো দ্য অ্যাঙ্গেল বিটুইন two vectors never greater than 180 degree, but the angle between a vector and an axis can be greater than 180 ডিগ্রি। 180 বেশি হতে পারে, অ্যাক্সিসের সঙ্গে হতে পারে, কিন্তু দুটো ভেক্টরের সঙ্গে কোনোদিন 180 বেশি হবে না। হয়েছে? তাহলে আমায় বল, এইখান থেকে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। মনে কর এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 57 ডিগ্রি না? হ্যাঁ, তাহলে এদেরকে কি করতে হবে? প্যারালাল শিফট করতে হবে, না হলে তো হবে না। তাহলে প্যারালাল শিফট করে একে এইখানে করে নিতে পারবো তো? এটাকে আমি বি ভাবতে পারবো না? এই তো এটাকে বি ভাবতে পারবো। এটাকে যদি বি ভাবতে পারি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 57, দ্যাট মিনস 123 ডিগ্রি। দেখ 180 কম হয়ে গেছে। দিস ইজ নাথিং বাট দ্য বি ভেক্টর। আন্ডারস্টুড অর নট? এইখান পর্যন্ত এই জিনিস তাহলে আমরা কি কি শিখলুম? ইকুয়াল ভেক্টর, আনইকুয়াল ভেক্টর, প্যারালাল ভেক্টর, অ্যান্টি প্যারালাল ভেক্টর। দুটো ভেক্টর প্যারালাল হলে সে কি হতে পারে? প্যারালাল হলে সে ইকুয়াল হতেও পারে, নাও হতে পারে। বাট if the two vectors are anti-parallel, they never be equal. They will always unequal vector. Next হচ্ছে আমার কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার মানে সেম প্লেন। when the vectors lie in a same plane, then they are called coplanar vector. যদি একই প্লেনে পড়ে যায়, ধর কোথায় গেল, একটা পেন ছিল, এই দুটো ভেক্টর এরা এই প্লেনে আছে, এরা কোপ্লেনার। এখন যদি একে দাঁড়ও করে দিই এরকম ভাবে, তাহলেও দেখ এরা দুজনেই এই প্লেনে পড়ে গেছে। টু ভেক্টরস অলওয়েজ কোপ্লেনার হবেই, দুটো ভেক্টর সবসময় কি হয়? কোপ্লেনার হবেই। টু ভেক্টরস
two vectors are always coplanar হবেই হবে, but more than two vectors may or may not be coplanar. কোপ্লেনার হতেও পারে, নাও হতে পারে। যেমন ধর, এই দেখ, এরা তিনজন, এরা এখন কোপ্লেনার, এই প্লেনে আছে, আমার হাতের প্লেনে। এখন যদি একে যদি এরাম করে দিই, ভাব এরা এরকম আছে, আমি একে এরাম করে দিব, তাহলে কি এ তো এই প্লেনে পড়ে গেছে, কিন্তু এরা দুজন এই প্লেনে। কিংবা ভাবতে পারিস এরা দুজন ওই প্লেনে চলে গেছে, এই প্লেনে। এখানে কোপ্লেনার হচ্ছিল, এখানে কি হচ্ছে, কোপ্লেনার আর হচ্ছে না। তাহলে two vectors are always coplanar, but more than two vectors can be coplanar, cannot be coplanar. এই হচ্ছে কোপ্লেনারের কনসেপ্ট। কোপ্লেনার মানে এক প্লেনে থাকবে। নেক্সট হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টরস, কোলিনিয়ার ভেক্টরস মানে বুঝতেই পারছিস, লাইন। when the vectors lie in a same line, then they are called collinear vectors. একই লাইনে পড়লো, একটা সিঙ্গেল লাইনে, স্ট্রেট লাইনে পড়ে যাচ্ছে। যেমন ধর, এই এই এই, আচ্ছা, বেঁকে গেছে, বেঁকে গেছে, বেঁকে গেছে না, তো কিছু করার নেই। আর দাঁড়িয়ে লিখি তো ওইগুলো প্রবলেম হয়। যা ইচ্ছা হতে পারে, অপোজিট তো ভেক্টর দেখলাম তো, আসবো আমরা অপোজিট ভেক্টর পরে আছে। দেখবো আমরা পরে, অপোজিট ভেক্টর তো আছে। তো মনে কর এরকম তিনটে ভেক্টরকে আমি এঁকেছি, দিস ইজ এ ভেক্টর, দিস ইজ বি ভেক্টর অ্যান্ড দিস ইজ সি ভেক্টর। 5 মিটার 5 মিটার 5 মিটার। হেয়ার এ বি সি ভেক্টর আর কোলিনিয়ার, একই লাইনে আছে। এবার দেখ এদের মধ্যে থেকে এ অ্যান্ড বি দুজন দুজনকে বিচার কর, তাহলে তুই কি হবে অ্যাজারশন বুঝতে পারবি যে কিভাবে অ্যাজারশন করতে হয়। এ অ্যান্ড বি আর ইকুয়াল প্যারালাল কোলিনিয়ার ভেক্টর, whereas A and C unequal anti-parallel collinear vector, same as B vector and C vector unequal anti-parallel collinear vector. Understood or not? In fact, we also say that they are coplanar. একই তো প্লেনে আছে, তবেই তো কোলিনিয়ার হবে। আচ্ছা, এরকম এরকম ভাবে অ্যাসারশন তোকে দিলে করতে হয়। নেক্সট হচ্ছে কনকারেন্ট ভেক্টর। কনকারেন্ট ভেক্টরস, এই ভেক্টরটা ইউজ হয় শুধুমাত্র টু ডিনোট দ্য ফোর্স অর ফোর্সেস। শুধুমাত্র ফোর্সকে ডিনোট করার জন্য আমরা কনকারেন্ট ভেক্টর বলি। কনকারেন্ট ভেক্টর মানে কি, যখন মোর দ্যান মনে কর এরকম ভাবে
কতগুলো ভেক্টর, মনে কর এটা F1, F2, হ্যাঁ অল আর ভেক্টর, F3, F4, F5, F6, একটা পয়েন্টে এন্টার করছে বা একটা পয়েন্ট থেকে এক্সিট করছে, এরকম মনে হয়। তুই ভাবতেই পারিস যে এন্টার করছে সবাই, কারণ একে তুই পিছন দিকে শিফট করে নে, তখন তাকে বলবো কি কনকারেন্ট ভেক্টর। এই সব ভেক্টরগুলোকে কনকারেন্ট বলবো। বেসিক্যালি ফোর্সই তো এরকম হয়, একটা পয়েন্টে অ্যাক্ট করে, সেই জন্য কনকারেন্ট ভেক্টর কি শুধুমাত্র ফোর্সকে ডিনোট করার জন্য ইউজ করা হয়। when the vectors acting on a point, then those vectors are called as concurrent vector. নেক্সট, অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি? ইউনিট ভেক্টর, আচ্ছা স্যার ইউনিট ভেক্টর কি? ইউনিট ভেক্টর হচ্ছে বাদশা, ফিজিক্সকে রাস্তা দেখায় হচ্ছে ইউনিট ভেক্টর। ফিজিক্স যখন দিশেহারা হয়ে গেছিল, when physics did not get his direction, then unit vector came into existence. Unit vector মানে হচ্ছে the vector whose value is 1, যে ভেক্টরের ভ্যালু 1 হবে তাকে আমরা কি বলবো? ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর is used to provide the direction, শুধুমাত্র ডাইরেকশন দেওয়ার জন্যই এর কাজ, কারণ এর ভ্যালু তো 1 স্যার। এর পরে আমরা ইউনিট ভেক্টর নিয়ে আলাদা চর্চা করব। উই উইল ডিসকাস অন ইউনিট ভেক্টর লেটার, পরে, এখন নয়, শুধু আপাতত এটা জেনে রাখ। স্যার ইউনিট ভেক্টরটা তাহলে কি? এটা তো রিয়েলাইজেশন দরকার যে না কি হয় ভেক্টর। মনে কর এটা আমি, এটা তুই, এটা তোর বন্ধু, আর এই দিকটা হচ্ছে আমার উলুবেড়িয়া। দেখ যেটা বলছিল, এইটা মনে কর উলুবেড়িয়ার দিক, দিস ইজ মি সৌরেন স্যার, তার পিছনে তুই আসছিস, তোর পিছনে তোর বন্ধু। তাহলে আমার ইউনিট ভেক্টর কি? আমি কার দিকে? উলুবেড়িয়ার দিকে। সো মাই ইউনিট ভেক্টর ইজ উলুবেড়িয়া। তোর ইউনিট ভেক্টর কি? সৌরেন স্যার, তুই আমার পেছনে আসছিস। আচ্ছা, মানে ধরো আমি বাইকে করে যাচ্ছি, তুই টোটো ধরেছিস, দিস ইজ ইয়ার ফ্রেন্ড। তোর ফ্রেন্ডের ইউনিট ভেক্টর কোনটা? তুই, তোর ফ্রেন্ড বাইকে আছে। এখন আলটিমেট দেখলে আমরা তিনজন কার দিকে? তার মানে এরা আলটিমেট আমাদের সবার ইউনিট ভেক্টরকে বুঝছিস না বুঝিনিস, মানে অ্যাক্সিস বোঝাবে এটা। এবার শোন স্যার, এই যে ইউনিট ভেক্টর আপনি বললেন এর ইউনিট ভেক্টর এই, এরকমও তো হতে পারে আমি এর ইউনিট ভেক্টর হয়ে যাব পরে। আমি তোর ইউনিট ভেক্টর ছিলাম, পরবর্তীকালে তো এরকম হতে পারে যে তুই আমার ইউনিট ভেক্টর হয়ে গেলি। কেন? তুই যদি স্পিড বাড়িয়ে ফেলিস, স্পিড তো ভেক্টর, এই ভেলোসিটি ভেক্টর, তুই তখন আগিয়ে গেলি, আমি আবার তোর দিকে হয়ে গেল। আচ্ছা, আলটিমেটলি দিস সৌরেন স্যার, অঙ্কিতা অ্যান্ড অঙ্কিতা's friend, all three are parallel। आया समझ में? প্যারালাল ভেক্টরস, এরা আগু পেছু করতেই পারে কিন্তু সবাই কি প্যারালাল। বুঝতে পেরেছি না? বুঝতে পারিনিস? প্যারালাল টু উলুবেড়িয়া, মানে ইউনিট ভেক্টরের সঙ্গে সবাই কি এরা প্যারালাল। বুঝছিস না বুঝিনিস? আচ্ছা, এই ছিল ইউনিট ভেক্টর। আর একটা হয় জিরো বা নাল ভেক্টর। জিরো অর নাল ভেক্টর, এ আবার কি স্যার? দ্য ভেক্টর whose value is 0,
তাকে জিরো ভেক্টর বলবো। তাই স্যার জিরো হতেই পারে, না হওয়ার কিছু নেই। ডিসপ্লেসমেন্ট জিরো ভেক্টর, ভেলোসিটি ভেক্টর। ভাব আমার ক্ষেত্রে আমার ভেলোসিটি এখন কত, জিরো, ভেক্টর। মাই ভ্যালু অফ দ্য ভেলোসিটি ইজ জিরো, ডাইরেকশন আমি যেদিকে ইচ্ছা যেতে পারি, সো ইট ইজ নট ডিফাইন্ড। জিরো ভেক্টরের ডাইরেকশন ইজ arbitrary or undefined। ডিফাইন্ডই নয়, তুই যেদিকে বলবি সেদিকেই হবে। বুঝছিস না বুঝিনিস, এনসিআরটি টার্মস আর এটা বুঝছিস না বুঝিনিস। এই এত ধরনের ভেক্টর হয়, আরো হয় কোঅর্ডিনেট ভেক্টর হয়, আমার ওইগুলো লাগবে না, কাজে লাগবে না। এই সমস্ত ভেক্টর জানবো জেনে এবার শোন, ভেক্টর তো আলাদা, এ তো স্কেলারের মতন নয় 3 এ 5 এ যোগ করে দিবি 3 আর 5 অ্যাডেড অ্যান্ড দ্য ভ্যালু উইল বি 8, না। ভেক্টর এরকম হয় না, ভেক্টরে কি হয়, রেজাল্ট্যান্ট। মানে পাখিকে দেখেছিস এরকম উঠতে, ওরা কি করে, ফোর্স দেয়, ফোর্স কি ভেক্টর, যার ফলে ও মাঝখান বরাবর যেতে থাকে, দুটো ফোর্স। আচ্ছা, তার মানে এখানে ফোর্সের রেজাল্ট্যান্ট হয়, ভেক্টরের কি হয়, রেজাল্ট্যান্ট। অ্যান্ড দ্যাট অ্যাডিশন ইজ নোন অ্যাজ ভেক্টর সাম। তুই এতদিন জানতিস না বা শিখবি যে দুটো ভেক্টরকে কিভাবে সাম করতে হয়, কারণ দুটো ভেক্টরের সাম ডাইরেক্টলি যোগ করে দেওয়া যায় না। ধর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, the resultant of A and B vector is A vector plus B vector। এটাই রেজাল্ট্যান্ট বলে, কি বলে, রেজাল্ট্যান্ট। একে একটা ভেক্টর দিয়ে লিখেছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এর মানে শুধু আমি তোকে একটাই বোঝাতে চাইছি যে আর ভেক্টরটার কিছু নয়, এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট, দুজনের সাম। বুঝেছিস না বুঝিনিস? এখন এ তো ভেক্টর স্যার, তাহলে ভেক্টরের যা যা গুণ আছে, যা যা প্রপার্টিজ আছে, একে হোল্ড করতে হবে, ফলো করতে হবে। সো এর একটা কি থাকবে, ভ্যালু থাকবে, আর একটা কি থাকবে, ডাইরেকশন থাকবে। ভ্যালুটা হয় আর ইজ ইকুয়াল টু মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ডাইরেকশন আমি পরে দেখছি, পরের কথা হচ্ছে। মানে ভাব এ ভেক্টরের ভ্যালু, এ ভেক্টরের মনে কর তোকে ভ্যালু বলেছে, এ ভেক্টরটার ভ্যালু তোকে বলে দিয়েছে মনে কর এ, আর বি ভেক্টরের ভ্যালু বলে করে তোকে বলেছে বি। তাহলে কি আমি বলতে পারবো আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি? না, সম্ভবই না। দুটো ভেক্টরের অ্যাডিশন মানে হচ্ছে তাদের ভ্যালু যোগ করে দেওয়া নয়, তাহলে তো এ হয়ে যেত স্কেলার। এর ভ্যালু 5, এর ভ্যালু 3, 5 প্লাস 3 8, ও তো স্কেলার অ্যাডিশন স্যার। ভেক্টর মানে এরকম নয়, এরকম ভাবে করতে হবে, এই দুটো ভেক্টরকে অ্যাড করে তার ভ্যালু বার করতে হবে। ভেক্টরের রেজাল্ট্যান্টের ভ্যালু মানে এটা হয় আর ইজ নট ইকুয়াল টু এটা, এটা আগে মাথায় ঢোকা। দুটো ভেক্টরের সাম, দুটো ভেক্টরের সাম বা রেজাল্ট্যান্ট, সে কোনোদিনই তাদের ভ্যালুর যোগ নয়, এটা হবেই না। এইটা লিখতে হবে তোকে। সেইটা আবার কি হয় সেটা পরের কথা। এই দুটো ভেক্টরকে অ্যাড করা যায়, ডিফারেন্স মানে সাবট্রাক্ট করা যায় না। দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করা যায়, ডিভিশন করা যায় না। এখন এই যে ভেক্টর অ্যাডিশন বহুভাবে করা যায়। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, একটা আছে প্যারালেলোগ্রাম থিওরি, একটা হয় হচ্ছে বহুভুজ সূত্র, মানে অনেকগুলো ট্রায়াঙ্গেল দিয়ে, একটা হয় ভেক্টর কম্পোনেন্ট করে, কম্পোনেন্ট ডিভিশন, কম্পোনেন্ট অ্যাডিশন, এত মেথড হয়। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্যারালেলোগ্রাম থিওরি তোদের বোর্ডের জন্য, আর হচ্ছে ট্রায়াঙ্গেল থিওরি। ট্রায়াঙ্গেল থিওরিটা প্রমাণ করতে হয়, ট্রায়াঙ্গেল থিওরির স্টেটমেন্ট আর হচ্ছে প্রমাণ। আমরা পড়বো প্যারালেলোগ্রাম থিওরি আর প্যারালেলোগ্রাম থিওরির প্রমাণ, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আগে করো, এরপরে কি করব, দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট দেখবো। বেশ স্যার, দেখ আমি এটা কিন্তু বলতেই পারি
আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর রেজাল্ট্যান্ট। আবার এইটা মানেই কিন্তু বি ভেক্টর প্লাস এ ভেক্টর, একই ব্যাপার একই ব্যাপার। সো উই ক্যান সে দ্যাট আর ইজ ইকুয়াল টু মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ বি ভেক্টর প্লাস এ ভেক্টর। একই। অ্যাডিশন কি ছিল? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, সেই জন্য এটা বলতে পারাই যায়। ঠিক আছে, এটা শুধু জেনে রাখার জন্য। এখন স্যার এই যে রেজাল্ট্যান্ট বার করব, দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট কি হয়? মাঝখান দিয়ে যায়। কেন? ধর আমার এই হাত ধরে এই দিকে কেউ টানছে, আমার এই হাত ধরে এই দিকে কেউ টানছে, আমি কি হবে? এরকম সামনে হুমড়ি খাবো না? হ্যাঁ, হতে পারে একটু বেশি ফোর্স দিচ্ছে, আমি এর দিক ঘেঁষে সামনে হুমড়ি খাবো। দেখ, দুটো ফোর্স দুদিকে, দুটো ভেক্টর দুদিকে, রেজাল্ট্যান্ট কোন দিকে হচ্ছে? মাঝখান দিয়ে। এক্স্যাক্ট মাঝখান দিয়ে নাও হতে পারে, সেটা ডিপেন্ড করবে, কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। তো এই ভেক্টর অ্যাডিশনের জন্য বা রেজাল্ট্যান্ট ফাউন্ডের জন্য প্রথম থিওরি হচ্ছে প্যারালেলোগ্রাম থিওরি। কি? প্যারালেলোগ্রাম থিওরি। আমি আর হেডিং মারছি না, তোরা হেডিং মেরে নিবি, প্যারালেলোগ্রাম থিওরি। প্যারালেলোগ্রাম থিওরিতে কি বলছে শোন। মনে কর এইটা একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা। কত? থিটা। তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা ছিল। এ ভেক্টর, the value of a vector is a and b vector is b and theta is the angle, theta is the angle between them, between a vector and b vector. আচ্ছা, এ ভেক্টরের ভ্যালু কত? এ। বি ভেক্টরের ভ্যালু কত? বি। এবং তাদের মধ্যে কোণ কত? অ্যাঙ্গেল থিটা। বেশ স্যার, তাহলে এদের রেজাল্ট্যান্ট ঠিক মাঝখান দিয়ে যাওয়ার কথা। আমি বলছি, আচ্ছা আগে লিখে নিই, দ্য রেজাল্ট্যান্ট অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ আর ভেক্টর। ব্যাকেটে লিখে ফেল, তাহলে তোর মনে থাকবে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ব্র্যাকেটে লিখবি। দ্য রেজাল্ট্যান্ট অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ আর ভেক্টর। দ্য ভ্যালু অফ আর ভেক্টর ইজ আর, ব্র্যাকেটে তুই লিখে ফেল মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে তোর মাথায় ঢুকতে থাকবে যে আর কিছুই নয়, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ভ্যালুটা। বেশ, তাহলে আমাকে বল এখান থেকে, আমি এ কে কি প্যারালাল শিফট করে এখানে নিয়ে যেতে পারবো? হ্যাঁ স্যার, নিয়ে যেতে পারবো, নো প্রবলেম। বি কে কি প্যারালাল শিফট করে এখানে আনতে পারবো? হ্যাঁ, আনতে পারবো। এর ফলে অ্যাজ এ রেজাল্ট দিস উইল অলসো দ্য ভ্যালু অফ এ অ্যান্ড দিস ইজ অলসো দ্য ভ্যালু অফ বি। রেজাল্ট্যান্ট কি হবে স্যার? রেজাল্ট্যান্ট ঠিক এদের মাঝখান দিয়ে যাবে। দিস ইজ আর, দিস ইজ আর ভেক্টর অ্যান্ড দ্য ভ্যালু অফ আর ইজ আর। তার মানে দেখ, আমি এটাকে থিটা হচ্ছে দুটোর মধ্যে অ্যাঙ্গেল। তার মানে দেখ, এখানে আমি দুটো ভেক্টর নিয়েছি। আ ভেক্টর হিয়ার দ্য এ ভেক্টর ইজ অ্যালং দ্য হরিজন্টাল অ্যান্ড বি ইজ অ্যালং দ্য ভার্টিক্যাল। এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যাল। মাথায় রেখে দেখ যে কাকে তুই হরিজন্টালের দিকে নিচ্ছিস, একে। অ্যান্ড if we are looking at this figure, then resultant is also making an angle alpha with the horizontal vector here. The resultant vector that is r vector makes an angle alpha
with the horizontal vector a। তার মানে দেখ, if we are able to find out this alpha, that will be the direction of the resultant vector। কেন স্যার, আমি তো এটাকেও ধরতে পারি বিটা। ধরবি, আমার কি অসুবিধা, আমরা এই আলফাটা ধরেই করি। এটাকে তুই বিটা ধরতেই পারিস। বিটা কার সঙ্গে, রেজাল্টেন্ট বিটা কার সঙ্গে করবে, ভার্টিক্যাল ভেক্টরের সঙ্গে। নো প্রবলেম, উই উইল ডু উইথ দ্য আলফা ভেক্টর। নাও I am drawing a perpendicular, আচ্ছা পারপেন্ডিকুলার এইখানে, এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম and join this, আমার ইচ্ছা হয়েছে তাই। So this is 90, since this is perpendicular, নাম দিয়ে দেই এখানে M N O P Q। তাহলে দেখ, এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা এ আর বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, সো দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস অ্যাঙ্গেল ইজ অলসো, না স্যার, 180 মাইনাস থিটা, এই সরি থিটা। If this is theta, this is also theta. This is 180 minus theta. এটা থিটা হলে এটা থিটা, সেম অ্যাঙ্গেল। আচ্ছা, এখন এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা দেখ, if we are looking this small triangle from triangle PNO, তুই আমাকে এখান থেকে cos theta কত হবে বল। cos theta is equal to base upon hypotenuse, base by hypotenuse. This is the base with respect to this theta, this is base and this is hypotenuse, NO by NP, NO by NP. Now cos theta is equal to NO, we don't know the value of NO, but we know the value of NP, that is B. So from here NO is equal to B cos theta, B cos theta. Next, from that same triangle sin theta is equal to perpendicular by hypotenuse. According to this angle, perpendicular is PO and NP is the hypotenuse. So PO by NP. Again we know the value of NP. NP is equal to B. So from here PO is equal to B sin theta. কাজ কি স্যার, তুই কি করলি জানিস, এটাকেই বলে ভেক্টর ডিভিশন, কম্পোনেন্ট ডিভিশন। কি স্যার কম্পোনেন্ট ডিভিশন, ভাব। আচ্ছা, আমি পরের পেজে করছি, পরের পেজে খালি করছি, তুই দেখ, ভাব। নে, এইটা মনে কর এ ভেক্টর, এদিকটা ওয়াই অ্যাক্সিস, এদিকটা কি এক্স অ্যাক্সিস, এটা মনে কর থিটা। তাহলে এর যেদিকটা থিটা থাকে সেদিকটা হয়ে যায় তার কস কম্পোনেন্ট। কি হয়ে যায়, কস কম্পোনেন্ট। এইটা হবে আর এইটা হবে, এইটা হবে এ কস থিটা আর এইটা হবে এ সাইন থিটা। যেদিকটা অ্যাঙ্গেল থাকে সেদিকটা তার কস হয়, আর যেদিকটা অ্যাঙ্গেল থাকে না সেদিকটা তার সাইন। এইটা মানেই কি আমি বলতে পারি এ এক্স, এটাই তো এক্স এর দিকে, মানে তুই বলতে চাইছিস এর এক্স এর দিকের কম্পোনেন্ট হচ্ছে এ কস থিটা এখানে, আর দিস ইজ এ ওয়াই ইজ এ সাইন থিটা ইজ দ্য কম্পোনেন্ট অফ এ অ্যালং ওয়াই অ্যাক্সিস। মানে কি, এ বাবা মা, এ দুটো ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে, ছেলের কাছে ছিল, তাহলে তো ছেলে রাগ হবে মেয়ের, বললো না ভাই আমি তোমার কাছে 6 মাস, তোমার কাছে 6 মাস থাকবো, দুজনেই তো ছেলে মেয়ে, ওই জন্য এদের ডিভাইড করে দিচ্ছিস। স্যার যদি এদেরকে অ্যাড করে দিই, অ্যাড করা মানে এ ইজ ইকুয়াল টু আন্ডার রুট এ এক্স এর স্কোয়ার প্লাস এ ওয়াই এর স্কোয়ার, দিস ইজ অ্যাডিশন অ্যান্ড দিস ইজ ডিভিশন। কেন, দেখ সত্যি এ আসবে, এ এক্স স্কোয়ার মানে এ কস স্কোয়ার থিটার হোল, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা,
প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন যাবে, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা কত 1, এ স্কোয়ারে রুট করলে কত এ। আচ্ছা, বুঝতে পারলি, বুঝছিস না বুঝিনিস? একে আরো মজা নেওয়া যায়, কার্টেসিয়ানে মজা নেবো আমরা, এখন পোলার ফর্ম পড়ছি, রেক্ট্যাঙ্গুলার ফর্ম পড়ছি, ঠিক আছে? বুঝতে পেরেছি না বুঝতে পারিস? এটাকেই বলে ভেক্টর ডিভিশন। যে দিকটা অ্যাঙ্গেল থাকে সেদিকটা তার কস হয়, আর যে দিকটা অ্যাঙ্গেল থাকে না সেদিকটা সাইন হয়। স্যার সত্যি করে এরকম হয়? হয়। দেখ, তুই বাচ্চাবেলায় পড়েছিস, তোকে শুধু অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। মনে কর এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা ডায়াগোনাল। এর যদি প্রত্যেকটা এজ এ করে হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস? দিস ইজ এ রুট টু, আর এটা কত হবে? এ রুট টু হবে। দিস ইজ এ রুট টু, হবে না হবে না? বুঝতে পারলাম। এখন তুই বল, এই টোটাল অ্যাঙ্গেলটা কত ছিল? 90। এ ঠিক মাঝখান দিয়ে গেছে না, ডায়াগোনাল তো মাঝখান দিয়ে যায়, তাহলে এটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে আমাকে বল? এটা 45 ডিগ্রি হবে। তাহলে এ হচ্ছে এ রুট টু, এই দিকটা তার মানে কত হবে? এই দিকটা কত হওয়ার কথা? এ রুট টু ইন্টু কস 45। হ্যাঁ, তাহলে এ রুট টু ইন্টু কস 45 এর ভ্যালু কত? 1/√2, কেটে গিয়ে কত হচ্ছে? এ, ওই দেখ এ আয়া সমাজ মে। হ্যাঁ, আবার দেখ তুই, এটা ট্রায়াঙ্গেল, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার রুটের ভিতরে, তবেই তো এটা হয়। এ রুট টু হবে না হবে না? সেম জিনিস। মানে বাচ্চাবেলা থেকে তোকে যা পড়ানো হয়েছে সবই ভেক্টর ছিল, এরপরে আরো মনে হবে। বুঝেছিস না বুঝিনিস? আচ্ছা, এটা আমার কাজে লাগবে না, চলো যেখানে ছিলাম সেখানে চলে হাই। তো দেখ, যেখানে ছিলুম এইগুলো পেয়েছি, সেরকম ভাবেই তুই দেখ এখানেও ভাবতে পারতিস। এটা বি, তার মানে এই দিকটা কত হবে? বি কস থিটা, আর এই দিকটা কি হবে? বি সাইন থিটা। এটাই তো এটা, সেটাই পেয়েছিস। এখন আমায় বল, আমি রেজাল্টেন্টের ভ্যালু বার করতে চাইছি। এই গোটা ট্রায়াঙ্গেলটা একটা ইকুইল্যাটারাল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই গোটা ট্রায়াঙ্গেলটা এটা তো 90। আচ্ছা স্যার, তাহলে নেক্সট পেজে যাচ্ছি। ফ্রম ট্রায়াঙ্গেল, ফ্রম ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলটার নাম বল, এমপিও বা পিওএম বা পিএমও। বাবা, ফ্রম ট্রায়াঙ্গেল পিএমও, আমি কি বলতে পারবো যে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার সমান এইটা স্কোয়ার? সো এমও স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু এমপি স্কোয়ার। সো এমপি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইখানে দেখ এমও মানে কি? এম এন প্লাস এনও, এম এন প্লাস এন ও তার স্কোয়ার প্লাস ওপি তার স্কোয়ার, তাই তো রে? লিখতে পারবো এটা? এবার দেখ স্যার, এমপিটাই তো আর, আর মানে আর এর ভ্যালুটা পেয়ে যাবো, তার মানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এম এন মানে কি ছিল? এম এন মানে এ, এনও মানে কি ছিল? বি কস থিটা। চলো, এ প্লাস বি কস থিটা তার হোল স্কোয়ার, ওপি কত ছিল? বি সাইন থিটা তার হোল স্কোয়ার। চলো ভাঙো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস বি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এইখান থেকে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস বি এ স্কোয়ার, এখান থেকে কমন নিয়ে নিল, আলটিমেট এটা চলে আসবে।
So we get r is equal to a square plus b square plus 2ab cos theta রুটের ভিতর, and this is the value of the resultant. ওটাই রেজাল্ট্যান্টের কি, রেজাল্ট্যান্টের ভ্যালু হচ্ছে এইটা। রেজাল্ট্যান্টের ভ্যালু কি এটা। আসছি পরে সাথে সাথে তার ডাইরেকশন দেখ, আগের পিকচারে চলে যা। আমি এই আলফা বার করতে পারবো না, এই জায়গা থেকে, এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ট্যান আলফা কত হবে, এইখানে করছি, ট্যান আলফা ইজ ইকুয়াল টু, ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে তুই এখান থেকে বল পারপেন্ডিকুলার এর অ্যাঙ্গেলে, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার কি, ওপি, বেস কত, এমও, ওপি বাই এমও। So we can say that tan alpha is equal to OP by MN plus NO. Tan alpha is equal to OP মানে কত, B sin theta by A plus B cos theta. This is the direction. Tan alpha মানে আলফা হরিজন্টাল ভেক্টরের সঙ্গে এত ট্যান অ্যাঙ্গেল করে রেজাল্টেন্টটা বেরোচ্ছে, এই ছিল। এখন দেখ স্যার আপনি ট্যান আলফাই নিলেন কেন এইখান থেকে, আমি তো এখান থেকে কস আলফা বার করতে পারতাম, সাইন আলফা বার করতে পারতাম। সাইন করলে অনেক ঝামেলা আছে, এই গোটা ভ্যালুটা বসাতে হতো, দেখ বেস বাই হাইপোটেনিয়াস অনেক বড় ভ্যালু বসাতে হতো, সেই জন্য আমরা ট্যানটা বার করি। এবার এইখান থেকে কি পেলুম, ভ্যালু তো এটা পেলুম, তার মানে দেখ একটা দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট শুধুমাত্র তাদের ভ্যালুর উপর ডিপেন্ড করে না, ইট ইজ অলসো ডিপেন্ডিং আপন দেয়ার অ্যাঙ্গেল। এবার শোন, মজা তো এইখানে, থিটাকে যত বাড়াস কস কি হয়, কমে না বাড়ে? ইফ উই ইনক্রিজ থিটা, দ্য ভ্যালু অফ দ্য কস থিটা ডিক্রিজেস। থিটা 0 হলে কস 0 1, আর থিটা 90 হলে কস 90 0, মানে যত অ্যাঙ্গেল বাড়াই তত কস ডিক্রিজ করতে থাকে। আচ্ছা, তাহলে এইখানেও যত আমি অ্যাঙ্গেল বাড়াবো কসটা ডিক্রিজ করবে, অ্যাজ এ রেজাল্ট দ্য ভ্যালু অফ দ্য রেজাল্টেন্ট কি হয়ে যাবে, ডিক্রিজ করে যাবে। ও 5 স্টার, ইফ উই ইনক্রিজ দ্য অ্যাঙ্গেল between the two vectors, then their resultant then their then the করে দে, then the value of their resultant will decrease, কমে যাবে স্যার, কমে যাবে। আচ্ছা বুঝতে পারলো। এখন শোন এইখানটা দেখ, যদি ভেক্টরগুলোর তো ভ্যালু থাকবে, তাদের মধ্যে অ্যাঙ্গেল থাকবে, এবার এখান থেকে বিভিন্ন কেস করব, বিভিন্ন কেস করে সেইগুলোকে ডাইরেক্টলি মনে রাখবো, কোশ্চেন দেখবার উত্তর মারবো, কোশ্চেন দেখবার উত্তর মারবো। ধর এই যে আলফাটা আমি বার করলাম, এটা তো রেজাল্ট্যান্টের অ্যাঙ্গেল। ফার্স্ট কেস তুই কি কি পেয়েছিস আগে লিখে ফেল। আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এইটা পেয়েছিস তাই তো। এন্ড ট্যান আলফা তুই পেয়েছিস বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এইটা পেয়েছিস ফার্স্ট কেস। এক নম্বর, ইফ
এ ইজ ইকুয়াল টু বি, ইফ এ ইজ ইকুয়াল টু বি মানে এ ভেক্টর আর বি ভেক্টরের ভ্যালুটা সেম, এন্ড যদি ভ্যালু সেম হয় দেন we can say r is equal to under root a square plus a square plus 2a square cos theta লিখতে পারবো। r is equal to under root 2a square plus 2a square cos theta, r is equal to under root 2a square 1 plus cos theta, r is equal to under root 2a square into 1 plus cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটা। কি এইখানটা যা হয় 1 প্লাস হলে cosই হয় 2 cos স্কয়ার, এইখানে যা অ্যাঙ্গেল থাকে তার হাফ হয়ে যায়। ফর্মুলা স্যার, ট্রাইগোনোমেট্রি ফর্মুলা 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে তাহলে আমি বলতে পারি r ইজ ইকুয়াল টু 2 2 এর জন্য একটা 2, এর জন্য একটা cos থিটা বাই 2। আচ্ছা, দুটো ভেক্টরের ভ্যালু সেম হলে তাদের রেজাল্ট্যান্ট কত হবে? 2a cos থিটা বাই 2, ডাইরেক্ট সলভ। নেক্সট দেন tan আলফা কত হবে? tan আলফা ইজ ইকুয়াল টু, এখানে a কমন চলে যাবে, তার মানে পড়ে থাকছে তোর a sin থিটা, লিখেই ফেল, এটা কমন গিয়ে 1 প্লাস cos থিটা, a কেটে যাবে। tan আলফা ইজ ইকুয়াল টু সাইন থিটার ফর্মুলা হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর এইটা হয় 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে 2 2 ঘর চলে গেল সোজা, একটা cos ঘর চলে গেল, tan আলফা সমান tan থিটা বাই 2, তার মানে আলফা সমান থিটা বাই। ও আচ্ছা, দুটো ভেক্টর সেম হলে তাদের রেজাল্ট্যান্ট কত হবে? 2a cos থিটা বাই 2, and the resultant will bisect perpendicularly bisect each of the two vector, পুরো সমান সমান ভাবে ডিভাইড করবে, আদারওয়াইজ নয়। কখন ভেক্টরের দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ঠিক মাঝখান দিয়ে যাবে? যখন দুটো ভেক্টরের ভ্যালু সেম হবে, আদারওয়াইজ আদারওয়াইজ ভাব। পরের পেজে যাচ্ছে আমরা, ভাব এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, বুঝছে? দিস ইজ এ ভেক্টর এন্ড দিস ইজ বি ভেক্টর, and their angle between them is theta. Resultant this is a vector plus b vector, এইটা আলফা করেছে, দেখ এর দিকে ঘেঁষে নে, যদি এর ভ্যালু বেশি হয় রেজাল্ট্যান্ট কি হবে? তার দিকে ঘাসবে, স্বাভাবিক ব্যাপার। আমাকে যদি এই দিকে ফোর্স বেশি দেয় আমি মাঝখান দিয়ে ঠিক যাবো নি, একটু এর দিক ঘেঁষে যাব। যার ভ্যালু বেশি রেজাল্ট্যান্ট তার দিকে ঘেঁষে, তাহলে এটা আলফা হলে এটা বিটা, তাই নয়? যদি ইফ এ গ্রেটার দেন বি, মানে এর ভ্যালু বি এর থেকে বেশি, দেন আলফা লেস দেন বিটা, তার দিকের সঙ্গে তো কম কোণ করবে। শুধু এই কনসেপ্টের উপরে দারুণ দারুণ কোশ্চেন হয়, দারুণ কোশ্চেন হয়, অ্যাজারশন দিয়ে দেয়, সে তুই যেখানকার মডিউল খুলবি সেখানেই পাবি। বুঝতে পারিস না? বুঝতে পারিনিস? যার ভ্যালু বেশি সে রেজাল্ট্যান্টের সঙ্গে কম কোণ করবে, আর যার ভ্যালু কম সে রেজাল্ট্যান্টের সঙ্গে বেশি অ্যাঙ্গেল। আন্ডারস্টুড অর নট? এবার এটা নিজে নোট বানিয়ে নিবি, যেটা হলে এটা হয়, যেমন এইটা হলে এটা হয়, হবেই। এখনো তো আমি কন্ডিশনই করিনি, আর একটা কন্ডিশন করবো, আর একটা কন্ডিশন দেখ, টুকুস করে এখানে দেখে নে, অন্য কালি ইউজ করে দিচ্ছি, কি সুন্দর হবে দেখ খালি। স্যার এ অ্যান্ড বি সেম, এ ইজ ইকুয়াল টু বি অ্যান্ড থিটা ইজ 0 ডিগ্রি। থিটা 0 মানে দেখ দুটো ভেক্টর যদি একই দিকে হয়, আমাকে এই দিকেও 5 নিউটন ধরে টানছে, এই দিকেও 5 নিউটন দিয়ে টানছে, আমি কোন দিকে যাবো? ওই দিকেই যাবো, তাই ডাইরেকশন কি হবে? ইফ দে আর সেম
তো একই দিকে হয়ে যাবে, তখন ডাইরেক্ট যোগ হয়ে যায়। আমাকে এইদিকে 5 নিউটন আর 10 নিউটন দিয়ে টানছে, 5 নিউটন আর 10 নিউটন। আমার উপর মোট কত ফোর্স পড়ছে? 15। কি করে করলি? একই দিকে বলে। এখন আমার এইদিকে 5 নিউটন, এইদিকে 10 নিউটন, আমার উপর কত ফোর্স পড়ছে? 5 নিউটন। এই দিকে যাবো আমি, কারণ এদিকে ফোর্স বেশি। ও, তার মানে দুটো সেম দিকে হয়ে গেলে অ্যাড করে দিই, অপোজিট দিকে হলে বেশি থেকে কমটা বিয়োগ দিই, দিয়ে বেশিটা যেদিকে সেদিকেই হয়। এখানেও তাই। থিটা জিরো মানে কি? দুজনে একই দিকে। তো এখানে থিটা জিরো বসা, কত হচ্ছে? থিটা জিরো মানে cos জিরো ভ্যালু 1, দেন r ইজ ইকুয়াল টু 2a। ওয়াও ওয়াও। ইফ a নট ইকুয়াল টু b অ্যান্ড থিটা জিরো, এ আর বি সমান নয়, বয়ে গেছে। cos জিরো কত? 1, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। কিসের ফর্মুলা? a প্লাস বি এর হোল স্কোয়ার। রুটটা উঠে গেল, তখন আর কত হবে? a প্লাস বি। ওয়াও। টেন আলফা কোন দিকে হবে? একই দিকে, 0 ডিগ্রি, তো একই দিকে। আচ্ছা, এত স্যার তাড়াতাড়ি? হ্যাঁ, এত তাড়াতাড়ি, বিরাট তাড়াতাড়ি অঙ্ক ভাই। তোকে এইগুলো কি, এগুলো তুই অপারেশন করছিস, জেনারেল মেথডকে ইউজ করে এগুলো বার করে ফেলছিস, এইগুলোকে এখানে রেখে দিতে হবে। কোশ্চেন করবে উত্তর, কোশ্চেন করবে উত্তর। বুঝেছিস না বুঝিনিস? এই হচ্ছে দুটো ভেক্টরের অ্যাডিশন। এখন আমরা অপোজিট ভেক্টর বানাতে পারি। এইটা যদি এ হয়, একেই ঘুরিয়ে দে, মাইনাস এ নয়। নেক্সট দিন দেখবো, নেক্সট দিন দেখবো। এইখান পর্যন্ত ভালো করে পড়ে আয়, এখান নেক্সট দিন আবার এরপর থেকে দেখতে থাকবো। ওকে।